আরে আর যাবো না রে বন্ধু দিকে ও হলো কারোরে তো দেখতে কি সব গেল আরে বন্ধু ভালো আছো কি রকম আছো তুমি ভালো আছে। এই নিয়ে বসে মোবাইল টিপতে যাও কারণ চলো ওই যে ওইদিকে যাবা না? চলো একটা বেরিয়ে গিয়ে ওটো তাহলে সাইকেল তুমি চালাও আমি মেলা দূরতে সাইকেল চালাই আরে এই এ কি অবস্থা এই দেশের তো পরিস্থিতি ভালো না এ দেশে বসবাস করা যাবে না দোকানদার সাহেব আপনি তো ব্যবসার মধ্যে আছেন আপনার মতো আপনার তো কোনো চিন্তা ভাবনা নেই দোকানদারের সে দোকানদার আপনি কোনো সময় জন্য রাস্তার পরে এসে দেখেছেন এই যে ছাত্র হত্যা চলতেছে এই হত্যা কোনো মেনে নেওয়া যায় না দোকানদার সাহেব আপনি দেখেন এই দোকানটা দেখেন আপনি দোকানটা বন্ধ করেন চলেন আমরা সবাই মিলে একসাথে যাই আন্দোলনে হ্যাঁ ঠিক এই দেশের জনগণ মাইরে যে করতেছে তা তো কোনো মানুষই করে না এই সরকারের পতন করাতে হবে তা না হলে দেশ বাঁচানো যাবে না আপনারা কি বলেন আপনারা কি সঠিক তাহলে আপনারা চলেন আমরা এরকম মিছিলে যাবো তা নাহলে এই ছাত্র হত্যা তো থামানো যাবে না তোর গেঞ্জি যে বড় গেঞ্জিটা তোর সাথে মানুষ ছাড়া বড় গেঞ্জি হয়ে গেছে যা ভাই আসো আসো দোকানে তুমি যাবা না আমি যাবো না আমি আগে দেখি দেখি दुकानदार है सिगरेट का ओह नो ये तो तू चल जा लेकिन तुम जा नहीं देना यदि तो বড় ভাই বিকাররা বসা রয়েছে বলুন আমি টিকা আনতে গেলে কিরা হয়ে যাবে না তুমি যাবো এই ছেলে এই তোমার আব্বার নাম কি করে তুমি সিগারেট নিচ্ছ কিন্তু দোকানেতে এই কত বড় বদমাইশ ইনি সিনিয়র পারসন বসে আছে তার ভিতরে আছে সিগারেট নিচ্ছে কত বড় বদমাইশ দেশের এই পরিস্থিতি মানুষ বাঁচতেছে না মানুষের না খেয়ে মানুষ মরে যাচ্ছে আর এই সময় এসে বিড়ি খাচ্ছে এই লাঠি নিয়ে লাঠি নিয়ে আরে বাড়ি দে এই তোর আব্বার বাবার নাম্বার কত এই তোর বাবার নাম্বার কত আরে নাম্বার কত দাদা আরে আরে যা ধর নাম্বার বন্ধ ধর যা খেল লাঠি যাই চলো এই বেঞ্চের পরে চল তোর বাবার দ্বারে ফোন রাখি ভাই 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 নাম্বার কত নাম্বার কয় না নাম্বার কত কোথায় ফোন দে বাবার দ্বারে ফোন দে আমার বাবার নাম্বার ফোন দে ব্যস্ত বল দে ফোন দে এনে 18 দিন একটু বেজা লেগে গেছে হ্যাঁ শিগগির আসো ঠিকানা কো এই তো এই মোড়ে আমাকে মোড়ে ওই বাসালোনা নিয়ে আর হয় না দেনি সেনি নেটা বাদা দিয়ে দেবে আর শেপ করে মিটিং করতে যাচ্ছি কথা বলে সোনা তো আজকে না দেখি হবে না এই কি ব্যাপার করেছে কি যে বিলি ধরা আছে আমার বড় ভাইরা সবাই ছিল সাথে বড় ভাইকে ডাক দিই এই বড় ভাই এদিকে আসেন কি করেছে যে তার বাপ মার সাথে মুরব্বি একটা কথা কি আপনার জীবনে কোনদিন দেখিনি আপনি দোকানে এসে একটা বিড়ি সিগারেট কোনো কিছু নিছেন এটা তামাক যত পর্যন্ত আপনি খান না সে যেটা আপনার ছেলে আমাদের সামনে এসে সিগারেট ধরাচ্ছে এই সমস্ত বড়রা কি করছে মলক্ষণ কি আমি তো একা ছিলাম না তুমি এই কাজ কেন করিছো না আমি ওই কাজ করি না আমি একা ছিলাম না একজন কয়ে দিয়েছে এটা কই দিয়েছে তোমারে তোমার কে কে বলছে রাহুল কয়ে দিয়েছে এই রাহুল কিডা এই রাহুল কিডা রাহুল ধরে নি জোয়ার তো দেখতেছে আমার দিকে চলে আসতেছে এখন আমি কি এই যে নাই এই যে ভাই ভাই এদিকে গাছ তোর ভিতর হবে ভাই আমি না ভাই এই দুটো ভাই ভাই এই দুটো
চাচা এর সাথে বসে বলে বিড়ি সিগারেট খাইছে এই বড় ভাই তোর বাবার নাম কি? এইগুলো কেন করে বেড়াস? তোকে বয়স কত? দাদা আমার কথা শুনে নয় তবে না, আমি ওইতে আসছিলাম, যে সময় আমি আসতেছি তখন আমার ওই বন্ধুর সাথে দেখা, তবে এর সাথে আমার মেলা দিনই সম্পর্ক, ঠিক আছে? না আমি একটা বিড়ি খালি তো আমি এর ছুঁয়ে খাতে পারবো না, না। এই জন্য আমি এর সাথে নিয়ে আসি। সঙ্গ দোষে লুয়া বাসে, এই কথাটা মুরব্বীরা বলে গেছে, যেন তেন কথা না হয়। মারামারি করবে না, তার বাপ আছে, তার বাপ দেখা। আমি আইসে দেখছি আমার বড় ভাইরা এনে খাইছে, তখন তো আমি আর বিড়ি সিগারেট খেতে পারি না। তখন ভাবতেছি এ তো বিড়ি সিগারেট খায় না, এর যে মিষ্টি মারে যে দোকানদারে যে কবে দেবে একটা বিড়ি দেবে, ওই আর কি আমরা সাইকেল আরে দাদা আমাকে ভুল হয়ে গেছে। তবে মুরব্বী আমি একটা কথা বলি শোনেন। তবে কথাটা হচ্ছে কিন্তু এখনকার ছেলে আগের থেকে এখন আধুনিক হয়ে গেছে। কোনো মুরব্বীদের তারা সম্মান করে, আইসা একটা সিগারেট দিয়ে ধরে নিয়ে যায়। আমাদের সময় কিন্তু এসব ছিল না। আমরা একটা সিগারেট কিনতাম, কিনে সে সময় তো আমাদের সময় সিগারেট ছিল না, সে সময় ছিল সোনালি বিড়ি, পাতার বিড়ি, এইসব খাতাম বিড়ি। তা আমরা খুব লুকাই লুকাই খাতাম। তবে এসব কাজ আর করবা না, এসব কাজ করা ঠিক না। মুরব্বীদের সম্মান করতে হয়, আমরা সবাই মিলে সম্মান করবো, ঠিক আছে? এরপর তো যেন এসব কাজ আর আমরা দেখি না। আর সবাইরে বলে দিই, সিগারেট বিড়ি সবসময় জন্য আমরা চেপে খাই, কোনো সময় জন্য মুরব্বীদের সামনে খাবো না, এবং কারোরে কোনো আঘাত মারা কোনো কথা বলবো না মুরব্বীদের। তাই বলে তোমরা সবাই মিলে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার বাবার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ঠিক আছে, আমার